আইপিএলের মতো আসরে 175 রানের পুঁজি নিয়ে যে লড়াই করাটা কঠিন সেটা টের পেয়ে গেল রাজস্থান রয়্যালস। তাদের পাত্তাই দিল না রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। জিতল 9 উইকেট আর 15 বল হাতে রেখেই। এতে করে 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে তালিকায় 3 নম্বরে উঠে এলো রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। 6 ম্যাচে চতুর্থ হারে 7 পাওয়া সঞ্জু স্যামসনের দল 7 নম্বরে নেমে গেল। 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট আর বিরাট কোহলির 92 রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথ গড়ে ফেললেন বেঙ্গালুরু। 33 বলে 65 রানের ইনিংস খেলে ফেরেন সল্ট। বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন কোহলি আর দেবদূত পাডিক্কেল। 54 বলে 83 রানের অবিচ্ছন্ন জুটি গড়লেন তারা। পাডিক্কেল 28 বলে 40 আর কোহলি 45 বলে 62 রান করে অপরাজিত থাকেন। দিনের অপর ম্যাচে টানা 4 জয়ের পর পঞ্চম ম্যাচে এসে 12 রানের নাটকীয় হার দিল্লি ক্যাপিটালসের। রান আউটের হ্যাটট্রিক ম্যাচে ঘুরিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ। 206 রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করেছিল দিল্লি। করুণ নারিনের বিধ্বংসী 40 বলে 79 রানের আর পোরালের 25 বলে 33 রানে জয়ের পথেই ছিল দল। কিন্তু বুমরার 19তম ওভারে এসে মাত্র 1 রান নিতে গিয়ে টানা 3টি রান আউটে একইভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় এবং শেষ ওভারেই শেষ হয়ে যায় দিল্লির আশা। অন্যদিকে টানা 5 হারের হতাশায় শেষে স্বস্তির জয় চেন্নাই সুপার কিংসের। লখনৌ সুপার জায়ান্টসকে 5 উইকেটে হারিয়ে ঘরের মাঠে ফের হাসল মাহির দল। 167 রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো শুরু এনে দেয় রাচিন রবীন্দ্র ও শেখ রাসেল। মাত্র 29 বলে আসে 52 রানের ওপেনিং জুটি। রাচিন করে 22 বলে 37 ও রাশেদ 19 বলে 27। মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। তবে ম্যাচটা শেষ করেছে অভিজ্ঞ ধোনি আর শিবম দুবে। দুবে 37 বলে 43 রান করে অপরাজিত থাকে ও ধোনি 11 বলে 26 রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে।